কোনো নোটিশ ছাড়াই এমনকি মৌখিকভাবে না জানিয়ে হঠাৎ করে কয়েকটি বাড়ি থেকে 17টি পরিবারকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো। শিশু ও নারীদের নিয়ে চরম বিপাকে পড়েছেন ভাড়াটিয়ারা। অর্থঋণ আদালতের আদেশ দেখিয়ে রাজধানী বছিলার কয়েকটি বাড়ি খালি করতে গিয়ে রূপালী ব্যাংক এমন কাজ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারিফ মল্লিকের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাড়ির ফ্ল্যাট থেকে 17টি পরিবারকে পথে নামিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। রাজধানীর বছিলার পশ্চিম ধানমন্ডির বি ব্লকের 8 নম্বর রোডের এই বাড়িগুলোতে বসবাসকারী মালিক ও ভাড়াটিয়াদের মালপত্র সহ জোর করে বের করে দেয় রূপালী ব্যাংক কর্তৃপক্ষ। অর্থঋণ আদালতের দেয়া এক আদেশের ক্ষমতা বলে বৃহস্পতিবার সকাল থেকে হুট করেই শুরু হয় বাড়িগুলো খালি করার তৎপরতা, যা চলে সন্ধ্যা পর্যন্ত। তা আমরা বাড়ি করছি 2006 সালে, আমার বাবা জায়গা কিনছে, 12 সালে বাড়ি করছে, প্রায় এক যুগ হয়ে গেছে, কারো কোনো খোঁজ খবর নাই, কোনো নোটিশ। আজকে হঠাৎ করে আইসা সবাই ডাকাতের মতন আমাদের উপর ঝাইপে পড়ছে। এখন হলো অল্প অল্প করে অনেকজন মালিক হয়েছে, তাদের একজনকে নোটিশ দেওয়া হয় নাই। তো এই জমিটা কিভাবে দখলদার করে বা কিভাবে জোরপূর্বকভাবে বের করে দেওয়া হয়। এতগুলো ফ্যামিলি মেম্বার, ছোট ছোট বাচ্চা, এই গরমের মধ্যে সমস্ত মাল সামানগুলো বের করে দেওয়ার রাস্তায়, আমরা এখন কোথায় যাব? ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি তাদের। পুলিশের উপস্থিতিতেই মারধর করে বের করে দেওয়া হয় বাসিন্দাদের। এমনকি নগদ টাকা ও গয়না সহ মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ তাদের। বাসা থেকে মহিলাদেরকে বের করতে টেনে এসে বের করতে গেছিল, তখন আমি বাধা দিছিলাম। কিছু সন্ত্রাসী পোলাবেন ছিল, হাতে লাল ফিতা বাঁধা, আর কিছু ছিল 2-3টা পুলিশ ছিল। রুম থেকে সবকিছু বের করছে, এক পকেটে হস্ত নষ্ট করে হইছে। তো আমার বিছানার মধ্যে 40,000 টাকা ছিল। আইসা দেখি আমার রুমে ভাই কিচ্ছু নাই, সব এখানে। আমি পাগলের মতো তোষক মোষক খুলতেছি, আমি আমার টাকা পাইতাছি না। কেন নোটিশ দেওয়া ছাড়াই এমন উচ্ছেদ অভিযান ব্যাংক প্রতিনিধির কাছে জানতে চাওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পর কৌশলে সরে পড়েন তিনি। অর্থঋণ আদালতের কর্মকর্তার কাছে কোনো নোটিশ ছাড়াই অভিযানের ব্যাপারে জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে রীতিমতো পালিয়ে যান। ঢাকা জজ কোর্টের অর্থঋণ আদালত 4-এর একটা অর্ডার আছে, এবং সেই অর্ডারের মধ্যে যেটা দেয়া আছে মূলত এখানে যে দখলদার তাকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য বলা আছে, কিন্তু এটা আজকের দিনের মধ্যেই বুঝিয়ে দিতে হবে এই ধরনের কোনো কিছু বলে দেওয়া নাই। তাদের কাছে নোটিশটা চাই যে আপনাদের কাছে নোটিশ আছে কিনা, আপনাকে নোটিশ দিয়েছিলেন কিনা। তখন তারা আমাকে কোনো ধরনের নোটিশ দেখাতে পারে নাই। এদিকে অভিযান ঘিরে নানা অভিযোগের কথা জানতে চাইলে সব অস্বীকার করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আদালতের যে নির্দেশনা, আদালতের প্রতিনিধির উপস্থিতিতে উনি যেরকম নির্দেশনা দেয় সেরকম নির্দেশনা বাস্তবায়ন করা, এটুকু হচ্ছে আমাদের ভূমিকা। ব্যাংক কর্তৃপক্ষের তড়িঘড়ি অভিযান আইনসম্মত নয় এমন অভিযোগ করে সুষ্ঠু বিচার দাবি করছেন ভুক্তভোগী ভাড়াটিয়া আর মালিকরা। তারা বলছেন মাসের শেষে হঠাৎ করে বাসা খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। স্ত্রী সন্তানকে নিয়েও কঠিন বিড়ম্বনায় তারা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।